नहीं जलता है आपका? हाँ इंडिकेटर जलता है? हाँ हाँ? हाँ क्यों नहीं जला है इंडिकेटर? जल रहा है तो अभी जला रहा है। थोड़ा थोड़ा ওয়েলকাম গাইস, আমাদের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এখন আছি বীরপাড়ার চা বাগানে, আমরা যাচ্ছি গ্যাংটকে। আর এখন টাইম হচ্ছে 7:30। আমরা বাড়ি থেকে রওনা দিয়েছিলাম 6:30টার দিকে। 6টার দিকেও অন্ধকার ছিল, 6:15-তে একটু আলো হয়েছে, তো তারপরে বের হয়েছি। আর এখনকার ওয়েদারটা দেখতেই পারছো, ভালোই কুয়াশা পড়ছে, যদিও ভিজিবিলিটি অনেকটাই রয়েছে, মোটামুটি 500 মিটার দেখা যাচ্ছে, তবুও যা কন্ডিশন কুয়াশায় দেখো পুরো ভিজে গেছে, বৃষ্টির মতো কুয়াশা হচ্ছে। আর আমরা যাচ্ছি এবার এই স্কুটি নিয়েই, 110 সিসির অ্যাক্টিভা। আগে কোনো দিন অ্যাক্টিভা নিয়ে পাহাড়ে যাইনি, তো এবারই ফার্স্ট পাহাড় আমাদের অ্যাক্টিভা নিয়ে। এক্সপিরিয়েন্স একদমই নেই, তো জানি না কতদূর যেতে পারবো। দেখি কতদূর যেতে পারি। আশা করি ভালো পৌঁছে যাব, তো সাথে থাকো। সেবকের আগেই আমরা লাচ্ছা পরোটার সাথে ডিম দিয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে নিলাম। এবার আমাদের যাওয়ার পালা। খাওয়া দাওয়া করে মোটামুটি আমরা বেরিয়ে পড়েছিলাম, 15 মিনিট হবে হয়তো। সেবকের প্রায় সেবক ঢুকেই গেছি, তো সেবকের আগে মোটামুটি 9-10 কিলোমিটার আগে খাওয়া দাওয়া করেছি। টাইম আপডেট বলতে এখন 10:15 বাজে, টাইম মোটামুটি ঠিকঠাকই আছে। ঘন্টায় মোটামুটি 50 কিলোমিটারই, তো স্কুটিতে ঘন্টায় 1 ঘন্টা 50 কিলোমিটার মানে খারাপ না। এভারেজ তো নয়, তবে মোটামুটি 50-60 এরকম স্পিডেই এসেছি মেনটেন করে, এর থেকে বেশি স্পিডে আসিনি। বাড়ি থেকে এখনো পর্যন্ত 150 কিলোমিটার রান করে ফেলেছি। 6:30টার দিকে বেরিয়েছি, মোটামুটি 3.5 ঘন্টার মতো লেগে গেছে খাওয়াটা সাথে নিয়েই। খাবার ওখানে আধা ঘন্টা তো লেগেছেই, তো ঠিক আছে, মোটামুটি খারাপ না, ভালো। সামনে পেট্রোল পাম্প পড়বে, সেখানে ভরিয়ে নেব। পেট্রোল পাম্প এখান থেকে 15 কিলোমিটার তো হবেই। কারণ তোমরা জানোই যে স্কুটিতে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি অনেকটাই কম, 5 লিটার ক্যাপাসিটি মাত্র। বাড়ি থেকে ফুল করে এনেছিলাম, এখন হাফেরও কম হয়ে গেছে। আর 3-4 কিলোমিটার বাদেই হয়তো সেবক ব্রিজ পেয়ে যাব আমরা। সেবক ব্রিজ পার করলেই হাতের ডান দিক দিয়ে আমরা চলে যাব গ্যাংটকের পথে, আর বাঁ দিকে রয়েছে শিলিগুড়ি। রাস্তার কন্ডিশন এই জায়গাটা খুব একটা ভালো না, এই জায়গাগুলো বেশিরভাগ টাইমই রাস্তা খারাপ থাকে। এটাই হলো করোনেশন ব্রিজ। আমরা এখন করোনেশন नहीं जलता है आपका? हाँ इंडिकेटर जलता है? हाँ हाँ? हाँ क्यों नहीं जला है इंडिकेटर? जल रहा है तो अभी जला रहा है। थोड़ा थोड़ा
ইন্ডিকেটর জ্বালাতে ভুলে গেছিলাম, তো ওটাই বলছিল, আমার ভুল ছিল। আমি অনেকটাই পরে জ্বালিয়েছিলাম। তো যাই হোক, আমরা করোনেশন ব্রিজ পার করে ফেলেছি, আর এখন মোটামুটি রাস্তা আশা করি ভালোই রয়েছে। বাইকে আবার অনেক দিন পরে পাহাড়ে আসা, মোটামুটি 1 বছর পর আবার ব্লগ করছি। এর আগে মাসখানেক আগে, বেশি দিন আগেও নয়, মাসখানেক আগে গিয়েছিলাম রামধুরাতে, বন্ধুর গাড়িতে গিয়েছিলাম। তো সেই সময় আর ব্লগ করিনি, ভিডিও বানাইনি কোনো। বাইকে না গেলে ভিডিও বানানোর এনার্জিটাও খুব কম থাকে, তো আর বানানো হয় না। যদিও এবার বাইক নয়, স্কুটি নিয়ে যাচ্ছি, তবে আনন্দটা সেই পুরনো মতোই রয়েছে। রাস্তাটাও খুব ভিড়, একটার পর একটা গাড়ি রয়েছেই। এই জায়গাটা ধসপ্রবণ এলাকা, মাঝে মাঝে এখানে ধস হয়, তার জন্য রাস্তাটাও এরকম অবস্থা রাস্তার। যতবারই বানাক না কেন নতুন করে, কয়েকদিন পর হয়তো আবার সেই একই রকম হয়ে যাবে। বর্ষার সময় তো সিকিমের অবস্থা খুব খারাপ ছিল, তোমরা হয়তো জানোই। অনেক জায়গা যেটা মেন টাউন, সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল। মেন টাউন বলতে উপরের যে সিকিমের উপরটা, সেখান থেকে নর্থ সিকিম যাওয়ার রাস্তা একবারেই বন্ধ ছিল। আমাদের পাশে দেখছো তিস্তার জলটাও এখন অনেকটাই কম। আসার আগে কালকে দেখেছিলাম ওয়েদার রিপোর্টে আজকে সিকিমে বৃষ্টি হতে পারে, তবে এখনো পর্যন্ত যা ওয়েদার মনে হচ্ছে যে ভালোই, কারণ এখন দেখতে পাচ্ছ হালকা হালকা রোদও রয়েছে। আর কিছুক্ষণ বাদে বাদে বাদর তো দেখতেই পারবে। কালীঝড়া এখান থেকে আর মাত্র 2 কিলোমিটার। আমরা এখন তিস্তা ব্রিজে রয়েছি। এখান থেকে গ্যাংটক আরও মোটামুটি 60 কিলোমিটার, যেটা ম্যাপে দেখাচ্ছে 2 ঘন্টা লাগবে। এখন বাজে হচ্ছে 11:15, তো আশা করি 2টোর মধ্যে পৌঁছে যাব। 2টোর মধ্যে গেলে ভালোভাবে আমরা হোটেল খুঁজতে পারবো। তো চলো তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ি। এটা হলো রংপো ব্রিজ, এটা হয়তো নতুন করেছে, আমিও ফার্স্ট টাইম দেখলাম, এরকম ছিল না, অনেকটাই বড় করে দিয়েছে এবং খুব সুন্দর একটা ব্রিজ করেছে। আর এই ব্রিজটা পার হয়ে গেলে আমরা সিকিমে এন্টার করে যাব। প্রথমে তো ছোট্ট একটা ব্রিজ ছিল, সিকিমে আমার হয়তো 3 বছর বাদে আসা। লাস্ট টাইম আমি গিয়েছিলাম নর্থ সিকিমে, গুরুদম্বার লেক গিয়েছিলাম। গ্যাংটক এখান থেকে 38 কিলোমিটার। সত্যি বলছি, সিকিমের এই জায়গাটা আমি চিনতেই পারছি না, একদম অন্যরকম ছিল আর এখন একদম আলাদা। আমি কনফিউশনে আছি, এটাই কি অ্যাকচুয়াল রংপো বর্ডার? আমার তো এখন সন্দেহ হচ্ছে, আমার মনে হচ্ছে আরও সামনে। ওয়েলকাম টু সিকিম। গ্যাংটক এখান থেকে 28 কিলোমিটার। 28 কিলোমিটার মোটামুটি 1 ঘন্টা লাগবে। এখন কটা বাজে জানা নেই, তবে মনে হচ্ছে এখন 1টা বেজে গেছে। আর এই হচ্ছে সেই ব্রিজ, নাকি এটাও না?
আমরা যাব সোজা। বাঁ দিকের রাস্তাটা হলো বঙ্গনের রাস্তা, মঙ্গন দিয়ে নর্থ সিকিমে যাওয়া যায়, আর এই রাস্তাটা সোজা যাচ্ছে গ্যাংটকের দিকে। এখান থেকে গ্যাংটক আরও মোটামুটি 6 কিলোমিটার দূরে রয়েছে। তো দেখতেই পারছো বৃষ্টিও হচ্ছে। কালকে যেরকমটা দেখে এসেছিলাম যে আজকে হালকা বৃষ্টি হবে, তো সত্যিই বৃষ্টি হচ্ছে। রেনকোট নিয়ে এসেছি, বাট যা বৃষ্টি হচ্ছে তাতে আশা করি রেনকোটের প্রয়োজন হবে না। কিন্তু ভাবছি যে অ্যাকশন ক্যামেরাটা ভিতরে ঢুকিয়ে নেই, কারণ আমার অ্যাকশন ক্যামেরা ওয়াটারপ্রুফ নয়, তো ভিজলে অসুবিধা হয়ে যেতে পারে। তো তোমাদের সাথে একবারে দেখা করছি হোটেল খোঁজাখুঁজি করি। এখান থেকে দেখাচ্ছে গ্যাংটক 5 কিলোমিটার, তো খুব বেশি একটা সময় লাগবে না, 10 মিনিটের মধ্যে হয়তো পৌঁছে যাব। তো ফাইনালি আমরা হোটেল পেয়ে গেছি। হোটেলে মাত্রই জাস্ট এন্টার করলাম। হোটেল প্রাইস নিল টোটাল 1600 টাকা, সরি 1500 টাকা নিয়েছে। তোমাদের রুমটা একবার দেখিয়ে দিচ্ছি, আর হোটেল থেকে যে ভিউটা সেটাও দেখিয়ে দিচ্ছি। আর হোটেলের নামটা এই মুহূর্তে আমি ভুলে গেছি, তো যদি মনে পড়ে বা বাইরে গিয়ে আমি হোটেলের নামটা নিচে মেনশন করে দেব। তো তোমাদের রুমটা একবার দেখিয়ে দিচ্ছি। এটা সিঁড়ি, 3 তলায় সিঁড়ি দিয়ে উঠতে হয়। উঠে এই হচ্ছে দরজা। এখানে প্রথমেই সিটিং পজিশনের জন্য একটা 2-3টে সোফা দিয়ে দিয়েছে। টিভি রয়েছে, জানি না টিভিটা চলছে কিনা, চালাইনি। এখানে আলমারি রয়েছে জিনিসপত্র রাখার জন্য, আর এটা হলো বেডরুম। এটা হচ্ছে বাথরুম। দিকে যে আমাদের ভিউ পয়েন্ট রয়েছে সেটা হলো এটাই। আজকে ওয়েদারটা একটু খারাপ, মেঘলা, সেরকম ভাবে দেখা যাচ্ছে না। যদি আকাশ পরিষ্কার থাকে তো এখান থেকে বলছে যে হোটেলের মালিক বলছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। আর এখান থেকে যে সিটিং পজিশন রয়েছে, ড্রয়িং রুম, এখান থেকেও জানলা দিয়ে ভালোই ভিউ পাওয়া যায়। তবে আপাতত একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে এই হোটেলে, এখানে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই। যদি খেতে হয় তো বাইরে থেকেই খাবার অর্ডার করে নিয়ে আসতে হবে বা কোথাও গিয়ে খেতে হবে। তো এখন আমরা খাইনি, 3টে বাজে, অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম। আর এমজি মার্গের পাশে কোনো হোটেল ছিল না যেখানে পার্কিং রয়েছে। তো এখানে পার্কিং ছিল, বাইক রাখার মতো পার্কিং রয়েছিল। তো এখন যাব, খাওয়া দাওয়া করব বা প্যাক করে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে খাওয়া দাওয়া করব। তো চলো আজকের মতো এখানেই শেষ হচ্ছে ভিডিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। ভেজ থালি অর্ডার দিয়েছিলাম, তো এখানে ভাত আছে, রুটি রয়েছে, ডাল মাখনি রয়েছে, আর মনে হচ্ছে এটা পনির তরকারি। তো আমাদের দুজনের হয়ে যাবে। যাই হোক, আর এটা 280 টাকা নিয়েছে, পাশেই কোনো একটা হোটেল থেকে, জোম্যাটো থেকে অর্ডার দিয়েছিলাম। তো ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করি, চল। Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's vacant now. Yeah, she hates me now, I made mistakes but now I don't ever wanna be alone. I don't really ever feel at home.